আজকের ভিডিওতে আমরা জানবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিবাসনের গল্প। কিভাবে লাখ লাখ বাংলাদেশী আজ যুক্তরাজ্যে বসবাস করছে। এই গল্প যুদ্ধের, কাজের, সংগ্রামের এবং একটি শক্তিশালী কমিউনিটি গঠনের। অনেকেই জানেন না, বাংলাদেশ এবং ব্রিটেনের সংযোগ শুরু হয়েছিল 200 বছরেও বেশি আগে। 1800 সালের সময় ব্রিটিশ শাসন চলাকালে সিলেটের অনেক নাবিক, যাদের বলা হতো লাস্কার, ব্রিটিশ জাহাজে যারা কাজ করতেন, তারা লন্ডনে ইস্ট এন্ডে এসে রান্না, স্নো শ্রমিক, বন্দরে কাজ করতেন। সংখ্যা তখন কম ছিল, কিন্তু এটাই ছিল ব্রিটেনের প্রথম বাঙালিদের পদচিহ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের শহর ও শিল্প খাত ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠিত হচ্ছিল। তখন দেশটির প্রয়োজন ছিল বহু শ্রমিকের, কারখানা, টেক্সটাইল, স্টিল, বাস, ট্রেন সবখানে। সেই সময় ব্রিটেন কমনওয়েলথ দেশগুলোর শ্রমিকদের জন্য দরজা খুলে দেয়। এটাই ছিল বাংলাদেশের মানুষের ব্রিটেনে যাওয়ার বড় সুযোগ। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেশটিকে বিপর্যস্ত করে দেয়। যুদ্ধ, সহিংসতা, অর্থনৈতিক ধ্বংস অনেক মানুষকে নিরাপত্তা আর ভালো জীবনের খোঁজ বিদেশে যেতে বাধ্য করে। এমন সময় যুক্তরাজ্য, বিশেষ করে লন্ডন, হয়ে ওঠে প্রধান গন্তব্য। এটাই ছিল সেই সময় যখন বাংলাদেশি কমিউনিটি দ্রুত বিস্তৃত হতে থাকে। 1980 ও 90 এর দশকে লন্ডনের টাওয়ার, হ্যামলেটস, ব্রিকলেন, হোয়াইট চ্যাপেল এসব এলাকা হয়ে ওঠে বাঙালিদের কেন্দ্র। গড়ে ওঠে দোকান, মসজিদ, সাংস্কৃতিক কেন্দ্র, কমিউনিটি সংস্থান। এই সময় জনপ্রিয় হয়ে ওঠে ব্রিটিশ বাংলাদেশের রেস্টুরেন্ট, যা পরবর্তীতে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে বিখ্যাত হলেও অধিকাংশই ছিল বাংলাদেশি। Britain's food, so particularly the idea that chicken tikka masala or now chicken jalfrezi is Britain's favourite food, don't recognise that actually when they're talking about Indian food, they're talking about Bangladeshi food. ব্যবসা, রাজনীতি, শিক্ষা সবখানে বাংলাদেশিরা নিজেদের ভূমিকা তৈরি করতে শুরু করে। আজ যুক্তরাজ্যে প্রায় 5 লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করে। তারা ব্রিটেনের বৃহত্তম দক্ষিণ এশীয় কমিউনিটিগুলোর একটি। ব্যবসা, চিকিৎসা, মিডিয়া সব জায়গায় বাংলাদেশিরাই সফল। লাস্কার থেকে শুরু করে আধুনিক যুগের বড় কমিউনিটি, একটি একটি অসাধারণ যাত্রা। থ্যাংক ইউ সো মাচ। আর এমন ঐতিহাসিক ও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চাইলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।